নমস্কার, জয় মাতা বাগদেবী। একজন জাতকের হাত নিয়েছি দাদাভাই, বাংলাদেশে বাড়ি। যাই হোক, ওনার এখন বয়স 44 বছর প্লাস। ওনার কয়েকটা প্রশ্ন দেখে নেব আগে আমি। ওনার প্রশ্নগুলো ছিল যে ব্যবসায়িক সকল রেখাগুলো আলোচনা করবেন, সাংসারিক আলোচনা করবেন এবং হাতের সকল রেখাগুলো আলোচনা করবেন। যাই হোক দাদাভাই, আস্তে আস্তে আলোচনা করছি, আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন, আস্তে শুনতে থাকবেন। এটা ওনার ডান হাত থেকে দেখুন। আপনি প্রথমে বিচার করব হাতটা কীরকম। এই যে দেখুন, পুরো লম্বা টাইপের হাত। দেখুন এই লম্বা টাইপের হাত, আঙুলগুলো কিন্তু হাতের তুলনায় খুব ছোট এবং সূচালো। একে আমরা দার্শনিক হাত বলতেই পারি। তবে বেশিরভাগ কি চিন্তাশীল হয়ে থাকে উনি। কি বলে, অর্থর দিকে অত বেশি চিন্তা করে না, সব কিছুতে কিন্তু উনি বিশ্বাস করে না। উনি আপনি বললেন আমি বিশ্বাস করব এটা নয়, আমি কিছুটা পরখ করে দেখব এটা সত্যি কি সত্যি না মিথ্যা, সেটা চিন্তা ভাবনা মানে কি উনি চিন্তা করবেন বা উনি ভাববেন, ভাবার পর উনি দেখবেন, দেখার পরে ঠিককে ঠিক ভুলকে ভুল বলবে। কিন্তু উনি কিন্তু আপনি ভুল বললে উনি যে সেটা মেনে নেবে তা কিন্তু নয়। আরেকটা কী আছে, ওনার সূক্ষ্ম গভীর চিন্তা করার মতো ক্ষমতা আছে। প্রত্যেকটা জিনিসের সূক্ষ্ম গভীরতার চলে থাকে। নির্ভীক, উদার, উনি উদার হয়ে থাকে, মানুষের জন্য খুব সাহায্য করতে ভালোবাসে এবং চিন্তাশীলতার ব্যবহারিক চিন্তাশীল হয়ে জগতে বেশি বাস করে। একটা জিনিস শুনুন, উনি প্রথমে বলি উনি একটু ধার্মিক টাইপের। উনি ধর্ম কর্মকে বিশ্বাস করে, ধর্ম নিয়ে উনি একটু থাকতে ভালোবাসে, ধর্মকে গেলে উনি একটু আনন্দ পায়, ওই সব বিষয়ে একটু দেখা গেছে। উনি ধর্মপরায়ণ, উদার মানসিকতা, মানুষকে সাহায্য করতে, যে মানুষের কাছ থেকে চিটিংবাজি করে পয়সা নেবে এরকম নেই। কিন্তু উনি একটু মানে কি বলে, ধর্ম কর্মে থাকতে ভালোবাসে, এটা দেখা গেছে। আর একটা কি আছে দেখুন, এটা আঙুলটা দেখুন এইভাবে শনির উপরে ঝেপে মানে আছে। উনি একটু কি বলে, যে কোনো বয়স্ক মানুষের সাপোর্ট চাইবে এবং সাপোর্ট না পেলে উনি কিন্তু ঠিকঠাক জায়গা মতো পৌঁছতে পারবে না, উনাকে সে সাপোর্ট দিতে হবে। এবারে আসি বৃহস্পতির ক্ষেত্র। বৃহস্পতিটা যথেষ্ট বড় আছে, ভালো আছে। বৃহস্পতি দেখতে হবে, উনি সাংসারিক লাইফের কথা বলেছিলেন। সাংসারিক লাইফ খুব একটা খারাপ নয়, প্রথম জীবনটা খারাপ গেল, পরের দিকে খুব ভালো যাবে। তবে উনার যে ফ্যামিলিতে ছেলে পুলে হবে, ওদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা এবং মান কিন্তু খুব ভালো হবে। উনার মানে কি, ফ্যামিলির নাম করা যাকে বলে, যে আমার বংশের নাম রাখবে এরকম উনার ওয়ারিস বা উনার ছেলেপুলে এমন কিছু করবে, উনার নাম ধাম রাখবে, সেটাও দেখা গেছে। তবে আরও একটা দেখুন, উনি কিন্তু ধর্মপরায়ণ বলেছিলাম, সুনাম পেতে চায়, বিবাহ জীবন খুব একটা খারাপ হবে না, গাড়ি বাড়ির দিক থেকে খুব একটাও খারাপ হবে না। তবে একটা জিনিস কি আছে দেখুন, উনি কিন্তু কয়েকটা জিনিসে প্রবলেমের জন্য উনি কিন্তু ঠিক অ্যাচিভমেন্ট করতে পারছে না, যে জায়গায় যেতে পারছে। প্রথমত বলে দেখুন, এই আঙুলটা খুব ছোট, এই আঙুলটা ছোট থাকার জন্য দেখুন অনেক ছোট। আর এই যে চন্দ্র, দুটো কি হচ্ছে, মন মানসিকতা, যে কোনো ডিসিশন তাড়াহুড়ো করে নিতে চায় এবং চঞ্চলতা, মনের চঞ্চলতা অস্থিরতা থাকার জন্য কি হচ্ছে, যে কোনো কাজে একটা ধৈর্য বা স্থিতিশীলতা। দেখবেন যে কোনো কাজ করতে গেছেন আপনি, একটা চিন্তা ভাবনা করছেন, সেই চিন্তাটা পরে দেখা যাচ্ছে যে পাল্টে নিচে ধরে রাখতে পারছেন। আর যে কোনো যে তাড়াহুড়া করতে যাচ্ছেন, তাড়াহুড়া আমি এক্ষুনি করবো, এখনই আমার কাছে কেউ পারবে না, ওটা আমার মধ্যে কোনো জল ভাত। কিন্তু দেখা যাচ্ছে করতে গিয়ে আপনি প্রবলেমে ফেঁসে গেছেন, যে ওই ডিসিশানটা যদি একটু ধৈর্য ধরে না যেত তাহলে হতো। কিন্তু আপনার বুদ্ধি প্রচুর, যে কোনো কাজ বিপদে পড়লে সেভাবে দিমাগ খাটিয়ে বার করতে পারেন, অনেক বুদ্ধি আছে, অনেক স্থিরতা আছে, কিন্তু তবুও হুটহাট ডিসিশন নেন, মন চঞ্চলতা, যার জন্য কী হবে, আপনি কিন্তু
কাজ ঠিকমতো রেজাল্ট পাচ্ছে না, কাজ করছেন, কাজের লাস্টে দেখা যাচ্ছে রেজাল্টটা ঠিক আসছে না, এটাও দেখা যাচ্ছে। তবে আরেকটা যেটা আপনার বুদ্ধি সাংসারিক লাইফে কিন্তু খুবই ভালো, বুদ্ধিও কারো, জ্ঞানের প্রতি এদিকে সব আছে, কিন্তু হলে কী হবে, আপনার এখন পরিস্থিতি খুবই খারাপ। রাহু আপনাকে রাহুর কাছ থেকে দেখুন, এই যে আপনি দেখবেন আপনি কোনো রাজনৈতিক হিংসাপূর্ণ আপনি রেজাল্ট পেয়েছেন, আপনি কিন্তু করেননি, কোনো কিছু জাননি, কিন্তু আপনাকে রাজনৈতিক প্রতিহিংসাপরণ মানে আপনাকে ভুগতে হয়েছে, যার জন্য একটা লস, মান সম্মান, অর্থ ক্ষতি এগুলো হয়েছে। এই যে এই রেখাটার জন্য দেখবেন, আপনি রেখার কথা বিচার করতে বলছি না, এই দেখুন এই রেখাটাকে বারবার মার্ক করবেন, এই আপনার মান সম্মান, অর্থ এবং সেই রাজনীতিক দিক থেকে আপনি কিন্তু লস খেয়েছেন। না হলে আরও একটা যেটা ব্যাপার হয়েছে, আপনি এখন যদি না হয় কিন্তু আপনি সাবধান থাকবেন রাজনীতির কাছ থেকে। আর একটা জিনিস দেখুন, আপনার কোনো ঝামেলা বা ফ্যামিলি কেস কাচারি প্রশাসনিক দিক থেকে আপনাকে একবার না একবার হলে থানা মানে কি প্রশাসনের কাছে যেতে হবে, এবং না হলেও কোর্ট কাছারির কাছে এদিকেও গণ্ডগোল হবে। এটা কিন্তু আপনি সাবধান, যে কোনো ঝগড়ার মাঝখানে আপনি যেতে চাইবেন না, তবে যেতে চাইলেও না চাইলেও আপনি জড়িয়ে যাবেন, এটা কিন্তু খুব কেয়ারফুলি সাবধানে থাকবেন, এটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আর একটা যেটা দেখুন, এই যে এই রেখাগুলো দেখুন, এটাকে আমি চতুর্ভুজ ধরে নেই, এখানে দেখুন একটা চতুর্ভুজ, এখানে একটা চতুর্ভুজ, এখানে ত্রিভুজ। এবারে কি হয়, এই চতুর্ভুজ ত্রিভুজ থাকলে আপনার ফ্যামিলি লাইফ বলুন, জ্ঞানের মাত্রা বলুন, কি বলে, যে কোনো ক্ষেত্রে সঙ্গে যুক্ত থাকবেন, জ্ঞান প্রচুর থাকবে, কর্মক্ষেত্রে বেশি লাভবান হবেন, শারীরিক কাজ থেকে ভালো থাকবে, এবং আরও দেখা যাচ্ছে যে আপনার প্রাপ্তি যোগটা বেশি হয়ে থাকে। ইমেজ, সম্মান যা কিছু থাকুক না, টিকিয়ে রাখতে আপনাকে সাহায্য করবে সারা জীবন। সন্তান ভালো হবে, ধনের মাত্রা কমই হবে না, মানে আপনি পয়সা যে সারা জীবন যে একটা পয়সার সোর্স আপনার হাতে থাকবে, সে আপনি নিজের হোক, বাড়ির হোক, যে কোনো হোক। তবে 32 থেকে 40-এর পরে একটা প্রাপ্তি যোগ থাকে, সেখানে আপনি পেয়ে গেছেন, আর 44 বছর বয়সে পেয়ে গেছেন আপনি অলরেডি, ওটা একটা পাবেন। আর আপনার সন্তানের জন্য বলেলাম, সন্তানের জন্য আপনার নাম হবে, সন্তান আপনাকে সন্তান আপনার নাম করবে। তবে আর একটা জিনিস দেখুন, আপনাকে বারবার প্রচুর স্ট্রাগলের মধ্যে উঠতে হয়েছে। দেখুন, এমন সময় কি আপনার স্ত্রী আপনার সঙ্গে সাথ দেয়নি, তবে আমার মনে হচ্ছে প্রথম যদি স্ত্রী থাকে, প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, হয়তো ওই স্ত্রীটা আপনার কাছে থাকেনি। দ্বিতীয় স্ত্রী হলে সাংসারিক লাইফ খুব খারাপ বলবো না, এবং মুখের যে খুব কথাবার্তা সেটাও খারাপ বলবো না। আর দেখবেন যারা আধ্যাত্মিক দিকে নলেজ থাকে বা আধ্যাত্মিক ভালোবাসে, তাদের সাংসারিক লাইফটা ভালো হতে চায় না, তারা খুব ভালো করে কাটাতে পারে না। আর একটা দেখুন, রাহু রেখা দেখুন, আপনার আত্মীয় বন্ধুবান্ধব আপনার পিছন থেকে ছুরি মারছে, যাকে বলে আপনার মুখের সামনে ভালো ভালো বলছে, দেখা যাচ্ছে পিছন দিক থেকে আপনাকে সেরকম কিছু পাত্তা দিচ্ছে না। এই যে দেখুন কয়েকটা জিনিস দেখুন, এই রেখাগুলো কিন্তু ভালো না, আপনাকে হওয়া কাজ হবে না। আপনি যে কাজ বলছেন ওই মানুষটা আপনাকে সাপোর্ট করবে না, আপনার সঙ্গে সাংসারিক ঝামেলা, আপনার স্ত্রীর সঙ্গে এমনকি ডিভোর্স যোগের মতো থাকবে, ডিভোর্স যোগের মতো হয়ে যাবে, এটা একটা ব্যাপার। আর একটা বলছে ব্যবসায়িক দিক থেকে দেখুন, ব্যবসায়িক দিক থেকে আপনাকে কিন্তু প্রথমে লস করবে। ব্যবসায় যে খুব সরলভাবে হবে তা না, মাঝে মাঝে মানে কি বলে চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে, সরলে হবে না। আপনি যতটা ভাবছেন অতটা কিন্তু অ্যাচিভমেন্ট করা কষ্ট আছে, কারণ আপনি আবেগের বশে অনেককে টাকা ধার দিয়েছেন, টাকা বন্ধুবান্ধব সব সাথে ছিল, কিন্তু ওই টাকাটা আপনি আর ফেরত পাননি, কারণ আপনি টাকা চাইবেন, 2বার 3বার চাওয়ার পরে দেখাচ্ছে ওই টাকা আর আপনার চাইতে ইচ্ছে করবে না, আর চাইবেন না, ওই টাকাটা আপনি পাবেন না। তবে পয়সা ধার দেওয়ার আগে আপনি খুব চিন্তা ভাবনা করে ধার দেবেন। আর আপনার আবেগ, আপনার মন, লজিক আছে, যে কোনো চিন্তা ভাবনা করার লজিক দিয়ে বলছেন, তবুও বলবো
আপনি আবেগ ঘন, মনে কি হয় যে কথার মধ্যে লজিক থাকে, মনে হৃদয়ে ত্রাণ থাকে না, মনের মধ্যে কঠিনতা থাকে, কিন্তু আপনার কি আবেগ আর মন দুটো একসঙ্গে কাজ করে। আবেগ ভালোবাসা মানুষের প্রতি যে শ্রদ্ধা সেই হিসাবে কাজ করে, কি হয় সেটা কিন্তু দেখা যাচ্ছে, সেই জন্য আপনি অনেক সময় লস খেতে হয়েছে, সেটা কিন্তু আপনি দেখবেন। আরও কয়েকটা জিনিস দেখুন, অনেকগুলো জিনিস আপনার হাতের মধ্যে খুব একটা ভালো রয়েছে। দেখুন আপনি তবে যদি সার্ভিস করতেন খুব ভালো হতো। সার্ভিস লাইনে আপনার সার্ভিস এসেছিলো করছেন কি জানি না, তবে সার্ভিস লাইনে দেখুন রবি আমাদের মান সম্মান দেয়। রবি কিন্তু এখন খুব একটা ভালো পজিশন নেই। রবি ভালো পজিশন না থাকার জন্য এখন যে আপনার মান সম্মান ওটা কিন্তু আপনি পেতে পাচ্ছেন না। তবে আপনার অর্থ, মান সম্মান সবই আপনি জীবনে পাবেন, এটা পাবেন না এমন নয়। এটা কিন্তু আপনার হাতের মুঠোয় থাকবে, আপনি অ্যাচিভমেন্ট করতে পারবেন, তবে আপনাকে স্ট্রাগলের মধ্য দিয়ে উঠতে হবে। আরও একটা যেটা ব্যাপার দেখুন, বা এই যে রেখাগুলো, এই শনির ক্ষেত্র দেখুন অনেকগুলো, দেখুন এই যে রেখাগুলো, এগুলো ত্রিভুজটা আপনার কী করে গুপ্তবিদ্যা, গুপ্ত জিনিস জানতে বা শিখতে বা বুঝতে, ওটা আপনার খুবই কি একটা ভালো এদিক মানে কি দিকে নিয়ে যায়। তবে আরও একটা জিনিস শুনুন, আপনার কিন্তু ঋণ এখনও ঋণ হয়ে আছে, এখনও ঋণে আপনি জড়িয়ে আছেন, ঋণ শোধ করতে পারছেন না। ঋণটা শোধ হয়ে যাবে, তবে ঋণ শোধ হয়ে যাবে, একটু সময় লাগবে। আপনি বলেছিলেন না এই যে দেখুন এই যে ত্রিভুজগুলো সৃষ্টি করেছে, এই ত্রিভুজগুলো কিন্তু আপনাকে ঋণ পরিশোধ করতে কাজ দেবে অনেক। এই যে চতুর্ভুজটা দেখুন, এই আপনি পয়সার দিক থেকে মোটামুটি আপনি যতই করুন না কেন, আপনি মানুষের খারাপ চান না, যার ফলে ঈশ্বর বা উপর থেকে ঈশ্বরের অসীম কৃপায় আপনার উপরে একটা তার বাম মানে হাত আর থাকবে আপনার উপরে। সেই হাতটা থাকার জন্য আপনি যে কোনো বিষয় বিপদে পড়লেও আপনি কিন্তু উদ্ধার হয়ে আসবেন। তবে আরও একটা যেটা বলি, আপনার শারীরিক থেকে শারীরিক ঊর্জা এখন একটা ভালো নয়। দেখুন অ্যাসিড হয়ে যাচ্ছে, যে কোনো মস্তিষ্কে হঠাৎ করে কথা বলতে গেলে মাথা গরম হয়ে যাচ্ছে, যেটা আপনার আগে ছিল না এখন হয়ে যাচ্ছে। এখন হওয়ার কারণ হচ্ছে মঙ্গলটা দেখুন শারীরিক ঊর্জা খুব একটা খারাপ ভালো নেই, যার ফলে রাহু রেখার প্রাদুর্ভাবের জন্য রাহু কী করে উল্টো পাল্টা চিন্তা মাথার মধ্যে আপনার নিয়ে আসে। এখন দেখবেন কোনো নেশার মধ্যে জড়িয়ে পড়ছেন আপনি, যে নেশা খারাপ হতে পারে ভালো হতে পারে, সেই নেশা কিন্তু আপনাকে কী করছে, যে কোনো কাজে বিড়ম্বনা সৃষ্টি করেছে। রবি রেখা আপনার বড় আছে। রবি আপনাদের মান সম্মান, রাজনৈতিক নেতার মতো সম্মান বা রাজনৈতিক নেতার সঙ্গে আপনার খুব ওঠা বসে থাকবে, এবং রাজনৈতিক কাজে দেখবেন আপনি ওনার কাজ করবেন। আরও একটা দেখুন বুধাদিত্য যোগের মতো, মানে আপনার রাজযোগের মতো ফল পাবেন। আপনার বুদ্ধি, আপনার কথা, আপনি যে কোনো ব্যক্তিকে যে কোনো কথা বলে আপনার কাজ যতই হয়তো অন্য কথা থেকে অন্য জায়গায় আপনার কথা হয়তো কেউ শুনছেন অন্য, সেই কথা যদি আপনি বলেন আপনার কথাটা রাখবে, বাধ্যগত রাখতে হবে। তবে ব্যবসায়িক দিক থেকে দেখবেন এই রেখাগুলো উঠেছে, আপনার ব্যবসায় লস হয়ে যাবে। আপনি যাকে তাকে বিশ্বাস করবেন না, ভালোভাবে পরখ করবেন, এবং আপনার মাথা কিন্তু ঠান্ডা রকম মাথা করে কাজ করেন, অনেক বুদ্ধি করে কাজ করলে কী হবে, মাঝে যে বুদ্ধি অনেক সময় কী হচ্ছে উল্টো দিছে না, যার ফলে আপনি প্রবলেমে পড়ে যান। তবে হাতের থেকে আপনাকে দেখুন অনেকগুলো আলোচনার কথা বলছিলেন, বিবাহটা খুব একটা যে খারাপ হবে তা বলছি না, এবং প্রথমে খারাপ হলেও পরের দিকে দেখবেন খুব সুন্দরভাবে চলছে, সেটা দেখায়। দ্বিতীয়ত আপনি ব্যবসা কিন্তু আপনাকে স্ট্রাগল করে উঠতে হবে। ব্যবসাটা দেখুন, এখন 44 বছর বয়স হলেও তবে আপনি শেষ পর্যন্ত টাকা আপনার হাতে থাকবে, এবং মনের জোর থাকার জন্য এগিয়ে যাচ্ছেন, সেটা করে। তবে আরেকটা জিনিস শুনুন, আপনার যদি মা থাকে, মায়ের শরীর ভালো নয়, এবং যে কোনো চিন্তাভাবনা, রাতের ঘুম ঠিকমতো হচ্ছে না, চঞ্চলতা, মনের চঞ্চলতা থাকার জন্য রাতের ঘুম কিন্তু ঠিকমতো হচ্ছে না, ঘুমের প্রবলেম হচ্ছে। এবারে আসি, এই যে রেখাগুলো দেখুন, এই যে রেখাগুলো আপনাকে খুব একটা ভালো দেবে না, আপনাকে জ্ঞানের দিক থেকে কমতিতে দেবে, এবং আপনি একটু আলসে টাইপের হয়ে যাবেন। যে কোনো বিষয় কিন্তু কাজ করতে করতে মাঝখানে ছেড়ে দিয়ে চলে যাবেন, সেই কাজটা শেষ করতে পারবেন না, কারণ আপনাকে ওই কাজ করতে করতে আরেকটা কাজে হাত দিয়ে দেবেন, ওই কাজের রেজাল্টটা আপনি ঠিকমতো পাবেন না, এটাও দেখা যাচ্ছে। তবে রাহুটা খুব খারাপ নেই, রাহুটা ভালো আছে। তবে হুটহাট করে আপনি খুব বড় রিস্ক নিতে যাবেন না, আপনাকে এই মুহূর্তে রিস্ক নিতে গেলে কী হবে, আপনি রিস্কে কিন্তু লস হয়ে যাবে, লাভ হবে না। এই যে দেখুন, এই যে বড় এই রেখাগুলো, এই চতুর্ভুজগুলো আপনাকে কিন্তু প্রাপ্তি দিবে, সে অর্থ হতে পারে, মান সম্মান হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, এটা দেবে।
এই যে দেখুন এই ভাগ্য রেখা, এই যে এটা আপনাকে হৃদয় মানে কি হৃদয় রেখা বলছি, হৃদয় রেখাটা কিন্তু গিয়ে বসে গেছে মস্তিষ্ক রেখার উপরে। আপনার কী হচ্ছে, হৃদয় রেখা মস্তিষ্ক রেখার উপরে মিশে গেলে কি হয়, হৃদয় মাথা মানে কি মন আর বুদ্ধি দুটো এক মিলে কাজ করে। অনেকের দেখবেন বুদ্ধি করে কাজ করে, যেটা আবেগের বসে আপনি অনেক মানুষকে ভালোবেসে ফেলেছিলেন, সেই ভালোবেসে আপনাকে বিশাল লস খেতে হয়েছে। যেখানে আপনি পয়সা পাবেন বলছে, পয়সা কিন্তু আপনি পাননি, ওখানে কিন্তু আপনার চোট খেয়ে গেছে। তবে এই রেখাগুলো খুব একটা ভালো নয়। এই যে শনি আপনাকে চিন্তা, মানসিকতা, টেনশান, একটা কাজের প্রতি একটা কাজ হতে চাইছে না, হবে না, একবারের জায়গায় দুবার যেতে হবে। এবং আরও একটা কিন্তু, আপনি যদি বয়স 44 বছর হয় কিন্তু দেখবেন আপনি 60-এর উপরে অভিজ্ঞতা, মানে 60 বছর মানুষের যেরকম অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতা আপনার মধ্যে সম্পূর্ণ আছে। কারণ আপনি স্ট্রাগল করতে হয়েছে, সারাটা জীবন স্ট্রাগল করে উঠেছেন, স্ট্রাগলপূর্ণ জীবন। মান সম্মানের দিক থেকে আপনি রেফার করবেন, পয়সা চলে যাবে কিন্তু আপনি মান সম্মানকে প্রেফার করবেন। মান সম্মান কিন্তু আপনাকে বড় জায়গায় আপনার প্রাপ্তি, এটাই বলে। তবে আপনার শত্রু থেকেছে, তবে গোপন শত্রু কিছু রয়েছে, তবে মাঝে মাঝে আপনি বেড়াতে যাবেন। আর একটা শুনুন, এই যে এই রেখাটা ভাবুকপূর্ণ, আপনি কোনো খারাপ রিলেশন এরকম টাইপের আপনার সঙ্গে আপনি না গেলেও জড়িয়ে যেতে পারেন এবং জড়িয়ে যাবে, সেটার জন্য আপনার ফ্যামিলি দেখবেন একটু প্রবলেম হবে। এই যে খারাপ রিলেশনগুলো, যে আমি বলছি খারাপ রিলেশন, আপনি হয়তো যাচ্ছেন না কিন্তু এমন কিছু হচ্ছে যার ফলে গেছে আপনার ফ্যামিলিতে ওইটা নিয়ে অশান্তি হচ্ছে। তবে বাড়ির যোগ আছে, আপনি বাড়ি করেছেন। আর কেতু কিন্তু আপনার দেখুন খুব একটা যে খারাপ বলবো তা না, তবে কেতু আপনাকে গোপনে আপনি কোনো জায়গায় কাজ করতে পারেন, ওটা আপনি গোপন করে রাখেন, যে কোনো হঠাৎ বাস্ট করেন না কারোর কাছে, সেটা দেখা যাচ্ছে। তবে আরও একটা জিনিস শুনুন, আপনি বাড়ির থেকে কোনো দূরে কোনো ব্যবসা করছেন, বাড়িতে ব্যবসা করতে পারছেন না, বাড়ির থেকে দূরে ব্যবসা করছেন এবং সেখান থেকে করলেও ভালো হবে, সেখানে ব্যবসা কিন্তু আপনার মানে দাঁড়াবে। তবে এই যে ভাগ্যরেখাটা, অর্থ কিন্তু আপনাকে ছাড়বে না, অর্থ আপনাকে নিয়েই যাবে শেষ আপ টু যতদিন মানে লাস্ট বয়সের আগে কিন্তু আপনি অর্থই কামিয়ে যাবেন, ওটা নিয়ে। তবে প্রশাসনিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন, কারণ আপনি ওই দিকে ঝামেলায় পড়তে পারেন। আর বাড়ি তো হলো, তবে বাড়ির লোকও আপনাকে সাহায্য করছে, বাইরের লোকও আপনাকে সাহায্য করছে, বাড়ির ফ্যামিলির তুলনায় বাইরের লোক কিন্তু আপনাকে বেশি সাহায্য করছে। তবে আরও একটা জিনিস, আপনার মনের মধ্যে অনেক কিছু আকাঙ্ক্ষা, আশা সেসব রয়েছে, সেসবে পূরণ করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করছেন এবং সেটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। আপনার আত্মীয় বন্ধুবান্ধব এখন আপনাকে সাথ দিচ্ছে না, আপনি হয়তো করেছেন তাদের জন্য, তারা কিন্তু আপনাকে সাথ দিচ্ছে না, এখন কিন্তু তারাই আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে, এরকমও দেখা যাচ্ছে। তবে প্রথম জীবনটা খুব একটা ভালো যায়নি, অনেক কষ্ট বাধার উপর দিয়ে এই জায়গায় আপনাকে আসতে হয়েছে। সে জায়গায় আপনাকে এখনও স্ট্রাগল করে যেতে হবে, কারণ এখন আপনার মধ্যে একটা যে কয়েকটা জিনিস দেখলাম, তবে আপনি একটু ধর্মপরায়ণ হলেও কিন্তু ধর্মকে নিয়ে থাকার সঙ্গে সঙ্গে সব দিকে নজর দিতে হবে, নাহলে কিন্তু আপনার যে সামনে যে জীবনটা আছে আপনাকে হ্যারাসমেন্ট পেতে হবে। রাজনৈতিক দিক থেকে আপনি খুব জড়াতে চাইবেন না, তবে জড়িয়ে যাবেন, এটাও দেখা যাচ্ছে। তবে আপনি মাঝে মাঝে প্রাপ্তি হলেও মাঝে মাঝে লস হবে, যে লসগুলো, অসুস্থতার যোগ, এই যে অসুস্থ রাহু রেখার উপগুলো কেটে গেছে, অসুস্থতার যোগ। এখন শরীর খুব একটা আপনার ভালো নেই, শরীরের দিক থেকে প্রবলেম হচ্ছে, আপনাকে বলছিলাম গ্যাস। তাছাড়াও দেখবেন শরীরটা খুব মাঝে মাঝে সাথ দিচ্ছে না, মাঝে মাঝে ভুল ডিসিশন হচ্ছে, যার ফলে আপনি প্রবলেম ফেস করছেন। এটাকে আমরা আয়ু রেখা বলি। আয়ুতে থাকা এই যে রেখাগুলো দেখুন কাটার জন্য, এই যে রেখাগুলো কেটেছে, এটা কিন্তু আপনাকে অসুস্থতা করবে, বিরোধিতা করবে, শত্রুতা করবে এবং হওয়া কাজ হবে না, মানসিক দিক চঞ্চল থাকবে, যার জন্য আপনার এই সময় প্রবলেমটা হচ্ছে। তবে দেখুন 45-এর পর থেকে খুব একটা যে খারাপ হবে তা না, খুব খারাপ হবে তার মধ্যে ভালো চলে যাবে, ভালোর দিকে যাবে, 45-এর পর থেকে আপনার ভালো হবে। তবে ব্যবসা করছেন করুন, ওটা বলবো না, তবে আপনি যদি চাকরি করতেন আরও বেটার হতো। তবে চাকরি যেহেতু করেন না, সেটা নিয়ে বলে লাভ নেই। তবে অর্থর দিক থেকে আপনি যেটা বলছেন, অর্থ খুব একটা খারাপ থাকবে, সবসময় থাকবে।
ফ্যামিলির দিক থেকে আপনি কিন্তু যারা আধ্যাত্মিক লাইনে যায় তাদের ফ্যামিলিটা ভালো হতে চায় না, এটা সোজা কথা। তার ধর্মকর্ম নিয়ে বসে থাকে। এখনকার দিনে মানুষ, মহিলারা খুব একটা ওইদিকে যেতে চায় না, সেটা একটু দেখা গেছে। আমি বাম হাতটা দেখবো। আমি এই বাম হাতটা দেখুন, এই যে বলছিলাম না, উনি ধর্মপরায়ণ, তবে যতই যাই জীবনে, যতই যা করুক না কেন, আপনি মানসিক সুখ বলে জিনিসটা, ওটা কিন্তু আপনি এখন পাবেন না। লাস্ট বয়সে মানসিক সুখটা পেলেও এই যে বিষ্ণু সিম্বলে এই ত্রিভুজ সৃষ্টি করে দেখুন। বিষ্ণু সিম্বল মানে কি? এই ত্রিভুজটা আপনাকে আধ্যাত্মিক দিকে নিয়ে যাবে, আধ্যাত্মিক মুক্স যাকে বলে, মুক্সের পথে নিয়ে যাবে। আপনি মহামেডাম যাই হোক, আপনি 5 ওয়াক্ত নমাজ পড়বেন, সেই নমাজ থেকে নমাজ আদায় করবেন, এটা কিন্তু আপনার মধ্যে দেখা যাচ্ছে। তবে আরও একটা জিনিস শুনুন, এই যে রেখাগুলো আপনাকে মাঝে মাঝে, এই রেখাগুলো দেখুন কাটিং হয়ে যাচ্ছে, মাঝে মাঝে ভুল ডিসিশনের জন্য আপনার ক্ষতি, ব্যবসায় হোক, আর্থিক হোক, ক্ষতির সম্মুখীন হইতেছে। এই ভাগ্যরেখাটা খুব ভালো উঠেছে, কিন্তু ভাগ্যরেখাটা চলে গেছে শনি পর্বতে। আপনার কর্ম নিয়ে ভাবতে হবে না, কর্ম এক না এক লেগে থাকবে। এবং আর্থিক দিক থেকে আপনি একটা আর্থিক ধারাবাহিক আর্থিক পেয়ে যাবেন। তবে আরও একটা জিনিস শিখুন, আপনাকে কোনো মহিলার দ্বারা কোনো দুর্নাম পেতে হবে। মহিলা আপনাকে তন্ত্রক্রিয়ার মাধ্যমে বেঁধে রাখার চেষ্টা করবে। এমন কিছু মহিলা আছে আপনাকে পেতে চাইবে, যা পাবে না সেটার জন্য নয়। তবে এখন কিন্তু দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে আপনি পিছিয়ে আছেন, আপনি ঋণ হয়ে আছে, এগুলাকে প্রবলেম আপনাকে সলভ করতে দেখুন। আত্মীয় বন্ধু বান্ধব কেউ আপনার সাথ দিচ্ছে না। আপনি যাদের হয়ে করেছিলেন তারাই এখন আপনার বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে, তারা আপনার কথা মানতে চাইছে না। বুধ থেকে একটা রেখা গিয়ে দেখুন, এই যে, তবে আপনি আপনার কথার বা আপনার বুদ্ধির জোরে আপনি কিন্তু এগিয়ে যাবেন, সবাইকে পরাস্ত করে এগিয়ে যাবেন। আর আপনি মান সম্মান দেখুন, এই রেখাটা আপনি অনেকবার এসেছিল হয়তো বড় বড় চাকরি বলতে সরকারি চাকরি তা বলছি না, কোনো কোম্পানির চাকরি এখনও আপনার কাছে অফার আসবে, কোনো কোম্পানি চাকরি করতে হবে, কিন্তু আপনি হয়তো করতে চাইবেন, আপনি স্বাধীন চেতা টাইপের হয়ে থাকতে চাইবেন। থাকলেও কী হবে, যদি কোম্পানি কাজ করেন বা চাকরি করেন, অনেক ভালো হবে, আপনার পক্ষে ভালো হয়ে যাবে। আর এই যে মার্শাল রেখা, দেবদূত রেখা বলে থাকি, আপনার লাইফ সাপোর্ট, আপনার যে কোনো জিনিসে বাড়ি ঘর করতে কিন্তু আপনাকে অনেক হেল্প করবে, সাহায্য করবে। এবং শারীরিক দিক থেকে শারীরিক দিক থেকে অনেকটা আপনাকে ভালোভাবে থাকতে হবে। তবে এখন গ্যাস অ্যাসিড বলুন, মানসিক হঠাৎ করে রেগে যাওয়া, যে কথাটা শুনলে রাখবেন না সে রেগে যাওয়া, এই প্রবলেমগুলোর জন্য আপনি কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে। যেটা বলবো, জীবনে আপনার দেখুন, এই যে 20-22 বছর বয়সে এমন কিছু আপনার হৃদয়ের সঙ্গে কোনো ছলনা হয়েছে বা কোনো ক্ষতি হয়েছে, যেটা সারা জীবন আপনার সেই মনে দাগ কেটে রেখেছে। সে প্রেমের ব্যাপারে হতে পারে, সে ফ্যামিলি ব্যাপারে হতে পারে, যে কোনো ব্যাপারে একটা এমন কিছু হয়েছিল, সেটা আপনার সারা জীবন এখনও দাগ কেসে জীবনে ভুলতে পারবেন না। তবে আপনি খুব হঠাৎ করে কোনো ডিসিশান নিয়ে রিস্ক নেবেন না, কারণ রিস্ক নিতে গেলে আপনার দেখবেন ক্ষতি হবে। আর মাঝে মাঝে এই চঞ্চলতা, রাতের ঘুমের প্রবলেম যেন কয়েকটা আপনি কিন্তু প্রতিকার করে নেবেন। প্রতিকার করলে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এবং আর্থিক দিক থেকে আপনার কোনো প্রবলেম নেই, মান সম্মানটাকে আপনি বেশি প্রেফার করেন, যার জন্য। তবে প্রশাসনিক দিক থেকে একটু সাবধানে থাকবেন। প্রশাসনিক দিক থেকে আপনাকে অনেক সময় কী হয়েছে, প্রশাসনিক দিক থেকে জেল জরিমানার ব্যাপার আছে না, সেরকম কিছু দিক থেকে আসতে পারে, সেটা কিন্তু আপনি সাবধানে থাকবেন। হঠাৎ করে কিছু এতে জড়াতে চাইবেন না, জড়াতে গেলে কিন্তু আপনাকে ভুগতে হবে। আর গ্যাস অ্যাসিড, শারীরিক দিক থেকে ওটা একটু হিউমিডিটি, ঊর্জা, কোনো কাজ করে আগে যে কাজটা করতে পারতেন এখন করতে পারছেন না, সেটাও প্রবলেম দেখা যাচ্ছে। হঠাৎ করে রেগে যাওয়া, হঠাৎ কোনো করে যাওয়া, এগুলো কিন্তু হয়। তবে আপনার লজিক, যে কোনো কথার মধ্যে লজিক থাকবে, যে কোনো কথা লজিক দিয়ে বলার চেষ্টা করবেন, যে কোনো কথা বুঝে চেষ্টা করবেন। তবে আবেগটাকেও প্রাধান্য দিয়ে থাকেন, আবেগটা ভালো দিয়ে থাকে। শুক্র ভালো থাকতে দেখবেন শুক্রটা খুব একটা ভালো নেই, আর্থিক দিক কন্ডিশন নেই, এবং অপোজিট সেক্সের প্রতি যে একটা টান ছিল, সেই টানটা আস্তে কমে যাচ্ছে, খারাপের দিকে চলে যাচ্ছে, এটা বলতে গেলেই চলে। তবে আপনাকে কর্ম
জ্ঞান, মুখের ভাষা, মুখের কথা এবং আহ, সম্মানের একটা যোগ আছে। এই চার রাহু এগুলো থাকা মানে লক্ষ্মীনারায়ণ যোগ বলে। এই সব যোগ থাকলে কি হয়, অর্থ, টাকা, ব্যবসা সব থাকে। তবে ব্যবসাতে করতে গেলে আপনার ব্যবসায়ী রেখাটা ভাঙা ভাঙা টাইপের আছে, যার জন্য কোনো মাঝে মাঝে লস হবে, মাঝে মাঝে উঠবে। তবে আপনাকে সেটা খেয়াল করে চলতে হবে। সেই জন্য যদি আপনি অপরের কাছে কোনো সার্ভিসের মাধ্যমে থাকেন, অনেক বেটার হবে এবং আপনার জন্য ওই সার্ভিস কিন্তু অনেক হবে। তবে এখন স্ট্রাগলপূর্ণ, এখন সময়টা খারাপ চলছে, সময়টা চলছে খারাপ। তবে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে আপনি এগিয়ে যাবেন এবং আপনার জীবনে অনেক কিছু প্রাপ্তি আছে। অর্থ বলুন, সম্মান বলুন, সবগুলো হবে। কিন্তু এই যে দেখুন, এই চতুর্ভুজগুলো কিন্তু অনেক দেখা যাচ্ছে হঠাৎ হঠাৎ প্রাপ্তি, হঠাৎ ফাটকা ইনকাম সেটা করা যাচ্ছে। এবং এখন আপনি ঋণগ্রস্ত, ঋণ হয়ে আছে আপনার মনে, ঋণ হয়ে আছে, সেই ঋণটার জন্য আপনি ব্যতিব্যস্ত হয়ে আছেন। মাঝে মধ্যে কল্পনা প্রবণ হয়ে পড়েন, কল্পনার জগতে বেশি যান। কল্পনার জন্য কি হয়, অনেক সময় কল্পনা আপনি একটু কী হবে, একটু গান বা কবিতা শুনতে ভালোবাসেন বা কল্পনার জগতে ভেসে যান, যার ফলে কল্পনার সময় দেখা যাচ্ছে সেই সময়টা আপনি যে ডিসিশনে, সেই ডিসিশনটা খারাপ হয়ে যাচ্ছে। এবং এই যে দেখুন, মাঝে মাঝে বাইরে বেড়াতে যাবেন, দেখবেন আপনার কোনো মেয়ে আপনার দিকে খারাপ কিছু ফাঁসানোর জন্য চেষ্টা করবে। আপনাকে বললাম তন্ত্রকের প্রভাব একটা দেখা যাচ্ছে, সেটাও একটু লক্ষ্য করতে হবে। এই যে তন্ত্রকের কথাটা বলছিলাম, এই দেখুন, এই তন্ত্রক্রিয়া করার জন্য আপনাকে তো কোনো মহিলার দ্বারা তন্ত্রক্রিয়া করতে পারে, না হলে আপনি কোনো, অনেক সময় কী হয়, কোনো সাপ, ইঁদুর, বিড়াল, পশু, পোকামাকড় কামড় খেতে হতে পারে। তাছাড়া কোনো দুর্নাম পেতে হতে পারে, মানসিক চঞ্চলতা থাকবে তো বলেইছিলাম। এবং এই মঙ্গলটা খারাপ জন্য, চন্দ্র খারাপ জন্য আপনার ইমিউনিটি পাওয়ার কমের জন্য অনেকে দেখবেন আপনি যে মানুষটা আপনার উপরে কথা বলতো না, ওই মানুষটা আপনাকে উল্টো পাল্টা বলছে, উল্টো পাল্টা দিক দিয়ে বলছে, আপনার খাচ্ছে, আপনার পড়ছে, আপনার উপরে পেছন থেকে ছুরি মারছে, এইসব দেখা যাচ্ছে। যাই হোক, এতগুলো বিচার করলাম, আশা করি হয়েছে। আর যদি কিছু থাকে সেটা আপনি বলবেন, আমি বলে দেবো। ঠিক আছে, নমস্কার। চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।